প্রশ্ন ফাঁসের জেরে অভিন্ন মেডিকেল প্রবেশিকা নিট বাতিল করতে হয়েছে। সেই বিতর্কে রেশ কাটার আগেই এবার সিবিএসইর মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। অন স্ক্রিন মনিটরিং হয়েছে, তাই সেটাতে প্রবলেম আমার মনে হয়েছে হোয়াট উই এক্সপেক্টেড উই ডিডন্ট গেট ফ্রম আওয়ার চাইল্ড। যদি প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে টিচার্সদের, তাহলে এই জিনিসগুলো হতো না। পরীক্ষার মূল্যায়নে ভুল হতে পারে, স্বীকারোক্তি সিবিএসইর পরীক্ষা নিয়ামকের। ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ। বুধবার প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। তাৎপর্যপূর্ণভাবে এই বছর পাশের হার কমেছে 3.19%। এবার প্রথম সিবিএসইর উত্তরপত্রে মূল্যায়ন হয়েছে অনস্ক্রিন মার্কিং সিস্টেম বা ওএসএম পদ্ধতিতে। পরীক্ষার্থী এবং অভিভাবকদের অভিযোগ, এবার পাশের হার যেমন কমেছে তেমনই পাল্লা দিয়ে কমেছে পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, জীবনবিজ্ঞানের মতো বিষয়ে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের সুযোগ পেয়েও সিবিএসইর বোর্ড পরীক্ষায় পর্যাপ্ত নম্বর পাননি পরীক্ষার্থীরা, এমন অভিযোগও উঠছে। আগে পরীক্ষকরা নিজে খাতা দেখতেন, এখন নতুন প্রযুক্তির মাধ্যমে খাতা দেখাতে বিভ্রান্তি কিনা সেই প্রশ্ন উঠছে। যে সমস্ত পরীক্ষার্থী 95, 96, 97% নম্বর পান, তাদের নম্বরই কমেছে বলে অভিযোগ উঠছে। ডিপিএস রুবি পার্কের পড়ুয়া শরণ্যা সাহা ও মীনাক্ষী পাত্র দুজনেই সিবিএসই দ্বাদশের পরীক্ষা দিয়েছিলেন। তাদের অভিভাবকরাও নতুন প্রযুক্তিতে খাতা দেখা নিয়ে নানান প্রশ্ন তুলেছেন। এই বছরে প্রবলেম হয়েছে ওএসএম যেই চেকিংটা হয়েছে, অন স্ক্রিন মনিটরিং হয়েছে, তাই সেটাতে প্রবলেম আমার মনে হয়েছে হোয়াট উই এক্সপেক্টেড উই ডিডন্ট গেট ফ্রম আওয়ার চাইল্ড। অনেকেই এরকম বলছে যে সবারই যা এক্সপেক্টেড ছিল দে ডিডন্ট গেট দ্যাট মার্কস। সো উই রিয়েলি কনসিডার ওএসএম বিং দ্য মেন means criteria being responsible for this. খাতা কলমে যারা দেখে অভ্যস্ত, তারা নতুনভাবে এইটা পেয়েছে, তারাও তো সেইভাবে সঠিক প্রশিক্ষণ পায়নি, যার জন্য ওরা ঠিকভাবে ওটা খাতা দেখতে পেরে যে ঠিকভাবে নাম্বার করেছে, সেটাই আমরা ভাবছি যে এটা ঠিক মতন হয়নি। আমরা চাইছি আবার যেমন পুরনো পদ্ধতিতে খাতা দেখা হচ্ছে সেইভাবেই খাতা দেখা হোক। মনে হচ্ছে আমাদের বাচ্চারা গিনিপিগ, মানে সব কিছু এদের উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তীব্র সমালোচনার মুখে সিবিএসই বিবৃতি দিয়ে জানিয়েছে, ন্যায্য, স্বচ্ছ ও সমমূল্যায়নে অঙ্গীকারবদ্ধ সিবিএসই। ওএসএম পদ্ধতি চালু করা হয় মূল্যায়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, ন্যায্যতা এবং সামঞ্জস্য বজায় রাখার উদ্দেশ্যে। যেসব শিক্ষার্থী নিজেদের ফলাফল দিয়ে সন্তুষ্ট নন, তাদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ রাখা বোর্ডের স্বচ্ছতা, ন্যায্যতা ও সমমূল্যায়নের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন। সেই অনুযায়ী চলতি বছরেও এই সুযোগ দেওয়া হবে। শিক্ষার্থীরা তাদের উত্তরপত্রের কপি সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন এবং যদি তারা কোনো অসঙ্গতি লক্ষ্য করেন তাহলে সংশোধনের জন্য আবেদন জানাতে পারবেন। এই সমস্ত প্রক্রিয়া বোর্ড নির্ধারিত নিয়ম ও পদ্ধতির মাধ্যমেই হবে। हमारी जहां लगभग 1.25 करोड़ पुस्तिकाओं का मूल्यांकन होता है, तो उसमें संभावना हो सकती है कि कहीं कोई गलती हो। अगर कहीं कोई भी गलती होगी और जो हमारे एक्सपर्ट्स हैं वो देखते हैं कि हाँ ये गलती है, तो उस गलती को तुरंत सही किया जाएगा। কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। পড়ুয়াদের তীব্র ক্ষোভের প্রেক্ষিতে মুখ খুলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। शिक्षकों को इसमें ट्रेन किया गया कि पुराने जो क्वेश्चन पेपर्स हैं उसके आधार पर वो अपने आप को ट्रेन कर सके। हमारे बच्चों में एंग्जाइटी है और हम लोगों को भी उसकी इतनी ही ज़्यादा चिंता है। दी मार्किंग प्रोसेस डेफिनेटली हैज़ बिकम मच मोर ऑब्जेक्टिव and it has set in and it has brought in a certain standard processes which are the same for most students who are being marked on screen marking. ফলাফলে অসন্তুষ্টদের জন্য পুনর্মূল্যায়নের সুযোগ দিয়েছে সিবিএসই। পরীক্ষার্থীরা উত্তরপত্রের অনুলিপির জন্য আবেদন করতে পারবেন। তার মধ্যে কোনো অসঙ্গতি থাকলে সংশোধনের ব্যবস্থা করা হবে। এরপরেও অসন্তোষ থাকলে পুনর্মূল্যায়নের ব্যবস্থা করা হবে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।